হ্যালো মামনি, কেমন আছিস মা? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। সর্বনাশ, আমার সাথে কথা বলবে না মানে? বলবো না। বাট আমার অপরাধ? তোমার অপরাধ কি তুমি জানো না? নো, আই ডোন্ট নো। সত্যি তুমি জানো না বাবা? একদম জানি না। টানা 7 দিন পর আমি আজকে বাসায় আসলাম, অথচ তুমি আজকেও দেরি করে বাড়ি ফিরলে। সরি মা, কি করব বল, জরুরি একটা মিটিং ছিল তাই দেরি হয়ে গেছে। ও, তার মানে ডিনারটাও বাইরে থেকে সেরে এসেছো? আরে না, তোকে ছাড়া ডিনার করব? অসম্ভব, অন্তত আজকে তো নাই। তাহলে যাও বাবা, এখনই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে মা, যাচ্ছি। ও হ্যাঁ, এই যে মোবাইলটা ধর। তোমার ফোন? বাবা, তোমার ফোন দিয়ে আমি কি করব? তোর একটা কল এসেছিল। আমার কল তোমার ফোনে? হ্যাঁ। কে কল করেছিল? ওই যে তোর সহযাত্রী, কি জানি নাম ছেলেটার। ও হ্যাঁ হ্যাঁ, রোহান। রোহান কল করেছে। সহযাত্রী? হ্যালো, কে বলছেন? আপনার সহযাত্রী মিস নূপুর। জি। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনার কথাই ভাবছিলাম। কেন? কারণ আমার সহযাত্রীটা ঠিকভাবে তার গন্তব্যে পৌঁছালো কিনা সেটা জানার জন্য। ব্যাস এইটুকু? না, আরো কিছু কারণ আছে, বাট সেটা আমি আপনাকে বলবো না। যদি কৈফিয়ত চান তাহলে বলতে পারি। কৈফিয়ত? আচ্ছা, কৈফিয়তই না হয় চাইলাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলুন শুনি। ঢাকাতে ফেরার পথে গাড়িতে যখন জানালা দিয়ে আসা বাতাস আপনার চুলগুলো উঠছিল, বারবার মনে হচ্ছিল যে জ্যোৎস্না মাথা মুক্তা যে তার মুক্তা ঝরা হাসি, পূর্ণিমার চাঁদ দেখলে তারে গলায় দিবে ফাঁসি। এক দেখাতে পাগল আমি হারাইছি তার মাঝে, বুকের ভেতর পিড়িতে ঢোলটা ঢুমা ঢুমা ঢুম বাজে। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই কবিতারে। আমি একবার বাঁচি একবার যাই যে। অতটা নিখুঁত তো আমি নই। আমি জানি। জানেন? কি জানেন আপনি? অতটুকু খুদ দেখার পরেও আমার কাছে আপনাকে নূপুর অথবা বর্ণলতা সেনই মনে হয়েছে। জানেন, আজ না আকাশে খুব সুন্দর একটি ঝলমলে চাঁদ উঠেছে, দেখেছেন আপনি? সেই চাঁদের আলোতেই তো আমি ঝলসে যাচ্ছি। জানেন তো, সবাই শুধু চাঁদের সৌন্দর্যটাকেই ভালোবাসে, চাঁদের কলঙ্কটাকে নয়। তারপরেও মানুষ চাঁদের রূপেই মুগ্ধ হয়। জানেন, আপনার সাথে কথা বলার মুহূর্তটা পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত। আপনাকে তো আগেই বলেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে। আমিও তো আপনাকে বলেছিলাম কলঙ্ক হয়তো সুন্দরের পূজারী, তাই তো সে নিজেকে সারাক্ষণ সুন্দরের সাথে জড়িয়ে রাখতে পছন্দ করে। কানা ছেলের নাম পদ্মলোচন। এই কথা বলছেন কেন? দেখছেন না, আমি পঙ্গু একজন মানুষ, অথচ বাবা মা আদর করে আমার নাম রেখেছে নূপুর। এইভাবে কখনো বলতে নেই। আমি তো মিথ্যে কিছু বলিনি, দেখছেন তো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় আমাকে। নূপুর,
আপনার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পথে আমি যদি সারা জীবন আপনার সহযাত্রী হয়ে আপনার সাথে পথ চলতে চাই, তাহলে কি নেবেন আমাকে? কি হল, ধরবেন না সহযাত্রীর হাত? আচ্ছা, কিছু মনে করবেন না, আমার যে একটু রাখতে হচ্ছে। ঠিক আছে। কি রে, তুই উঠে আসলি কেন? আমাকে ডাকলেই তো হতো। শুয়ে থাকতে থাকতে যে আর ভালো লাগে না ভাইজান। তোর আর বেশি দিন শুয়ে থাকতে হবে না ভাই আমার। আমি খুব তাড়াতাড়ি তোর হার্টের সার্জারিটা করিয়ে ফেলব। চাচা কি আমাদের সব সম্পত্তি কিনে নিবে ভাইজান? কিনে আর নিবে কি বল, চাচারা তো সব দখলই করে নিয়েছে, বাড়ি ঘর ভিটা মাটি সব। সব? তাহলে আমরা বাড়ি গেলে কোথায় থাকবো ভাইজান? আমরা তো আর দেশে ফিরে যাব না রে ভাই। তাহলে বাবা মার কবর দেখতেও যাব না? যাব না, অবশ্যই যাব। বাবা মার কবরস্থানে জিয়ারত করার জন্য যাব। তাহলে আমার হার্টের সার্জারিও হবে না? আরে কে বলছে হবে না? এই পাগল, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলো না আমার তোকে চাই, তোকে। কিন্তু তোমার হাতে যে টাকা নেই। টাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোর এই ভাই আছে তো, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। যা, যে শুয়ে পড়, যা। চেষ্টা করলেও তো ঘুম আসে না ভাইজান। বাবা, নাস্তা রেডি। উফ বাবা, কি যে করো তুমি, দাও আমি করে দিচ্ছি। আচ্ছা, ইদানিং দেখছি তোর মোবাইলটা খুব বিজি থাকে, ব্যাপারটা কি বলতো? ব্যাপার তো কিছু না বাবা। কিছু একটা হলেও মন্দ হতো না। আমার ধারণা তোর সেই সহযাত্রী তোর মোবাইলে ইদানিং তোর কথা বলার একমাত্র সঙ্গী। কি ঠিক বলিনি? না মানে বাবা, ইয়ে। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে? আমিও তো চাই তোর জীবনে কেউ আসুক, ভালোবেসে তোর পাশে এসে কেউ দাঁড়াক, কেউ তোর হাত ধরে সারা জীবন তোর সহযাত্রী হয়ে পথ চলুক। চল, নাস্তা ঠান্ডা হয়ে গেল। আসো বাবা। হ্যাঁ।